বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ফুলকপিটা ভেজে দেখাবো। এখানে আমি প্রায় 1 কেজির মতন পানি দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি একটু 1 চামচ ভরে লবণ, আর 1/4 চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। সোডা দিলে হয় কি খুব সফট হয় ভিতরে। আর এখানে আমি নিয়ে নিয়েছি আধা কেজি ফুলকপি, এতে এইভাবে কেটে নিয়েছি। 3-4টা বলক আসলে পরে আপনার কপিটা নামিয়ে ফেলবেন, কারণ বেকিং সোডা আছে, অত সিদ্ধ করা লাগবে না, এতে ভাজাটা খুব ভালো হয়। 2 মিনিটের মতন কপিগুলো সিদ্ধ করে নিয়েছি, আর এটা এখন একটা চালনিতে ঝরিয়ে নেব পানিটা। ব্যাটারটা বানাতে চলে আসলাম। একটা বোল নিয়েছি, আর এখানে আধা কাপ নিয়ে নিয়েছি বেসন, আধা কাপে নিয়েছি ময়দা। ময়দার বেসনটাকে একটু মিশিয়ে নিব। ময়দার বেসনটাকে মিশিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দেব পানি। এখানে বড় 2 কোয়া রসুন গ্রেট করে নিয়েছি, সেটা দিলাম, এটাতে টেস্টটা ভালো আসে। আর এখানে সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ, গ্রিন চিলি সসটা দিয়ে দিচ্ছি 1 চামচ, এটা বেশ ঝাল। টমেটো সস দিয়ে দিচ্ছি বড় 1 চামচ। গরম মশলার গুঁড়া সেটা দিয়ে দিচ্ছি 1/4 চামচ। চিলি ফ্লেক্স আধা চামচ দিয়ে দিব। এটা আমি দেখে তারপর লবণটা দিব, কারণ প্রত্যেকটা সসে লবণ আছে। আধা চামচ মতো লবণ দিলাম, আর একটু পানি দিব। একটা ঘন ব্যাটার হতে হবে, কারণ ভালো করে ডুবিয়ে ভাজতে গেলে পাতলা করে দিলে সব পড়ে যায়। ব্যাটারটা বানানো কিন্তু আমার হয়ে গেল। এটা আমি একটা সাইডে সরিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে আঁচটা একটু কমিয়ে দিবেন, একটু না বেশ ভালোই কমিয়ে দিবেন, না হলে হবে কি উপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা সিদ্ধ হবে না, আর খেতেও ভাল লাগে না তখন। 2 মিনিট ভেজে এটা উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে 2টা দিক কম হলে 6 মিনিট ভেজে নেবেন। আঁচটা কিন্তু কম রাখবেন। আপনার পছন্দের মতন কালার হলে পরে নামিয়ে নেবেন। আর এখন তো অনেক ফুলকপি পাওয়া যায়, আপনারা এইভাবে ভেজে খেতে পারেন, অনেক ভালো লাগে। আমরা কিন্তু এটা ভাত দিয়েও অনেক সময় খেয়ে নিই। খুব সহজ একটি রেসিপি এবং টেস্টি একটা রেসিপি। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।